রসমালাই তো অনেক খেয়েছেন। চাল কুমড়ো দিয়ে কি কখনো রসমালাই খেয়েছেন? আজকে আমি এখানে তৈরি করেছি চাল কুমড়ো রসমালাই, আর এটা কিন্তু খেতে খুবই মজা। একবার ট্রাই করলে আপনি বারবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে তৈরি করেছি চাল কুমড়ো দিয়ে রসমালাই, আর এটা তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রামের মতো দুধ নিয়েছি। এটা ফ্রোজেন করা ছিল, তো আমি দিয়ে দিয়েছি পাত্রে আর চুলাটা অন করে দিয়েছি। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইদিকে আমি চাল কুমড়োগুলো নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। সময় পাইনি রসমালাই তৈরি করার, তাই আমি এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটু আগেই নামিয়ে নিয়েছি, বরফটা কিছুটা গলে গিয়েছে। আর এবার আমি হাতে চেপে চেপে এর ভিতর থেকে এক্সট্রা পানিগুলো ফেলে নিচ্ছি। সিদ্ধ করে রাখার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে, এতে কোনো সমস্যা নেই, টেস্ট কিন্তু একই হবে। আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফুটো করে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত দুধের শিরা বা চিনি শিরা যেটাই দিই ওইটা যেন পৌঁছে যায়, আর টেস্ট যাতে আরও বেশি ভালো হয়। অবশ্যই কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে। সবগুলো পিস আমি একইভাবে ফুটো করে দিচ্ছি। আর এটা ফ্রিজে থাকার কারণে কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে, আর এটা অনেকটা সিদ্ধ করা ছিল। দেখতে পাচ্ছেন এগুলো কতটা ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটে দিয়েছি, হাতে চাপ দিলেই কিন্তু অনেকটা ভেঙে যাচ্ছে। এবার একটা পাত্রে কুমড়োর পিসগুলো নিয়ে নিচ্ছি, আর এবারে আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিব। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিব, আর এই 1 কাপ চিনি দিয়ে দিব, আর চুলাটা অন করে দেব। কুমড়োর মধ্যে থাকা পানি দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। এ থেকে যে পানিটা বেরিয়ে আসবে তা দিয়ে চিনি শিরা হয়ে যাবে, আর এতে করে এটা পারফেক্টভাবে জাল হয়ে যাবে। তো চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে, লো টু মিডিয়ামের মধ্যে রেখে আমি এটা অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবারে এদিকে যে দুধটা বসিয়ে রেখেছিলাম এটা কিন্তু ফুটে উঠেছে, আর এটা খুব ভালো করে জাল করে নিতে হবে। এখানে কিন্তু আমি ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করেছি। যদি এখানে আপনারা ক্রিমযুক্ত দুধ ব্যবহার না করেন, তাহলে এখানে অবশ্যই 2 চা চামচ ঘি দিয়ে দিবেন। এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্টও বাড়বে। আমি 2 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এতে করে রসমালাইয়ের টেস্ট, কালার, স্বাদ সব কিছুই বেড়ে যায়। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। যেকোনো একটা ব্যবহার করলেই হবে, আর না করলেও পারেন। তাহলে সেক্ষেত্রে দুধটাকে খুব বেশি ঘন করে জাল করে নিতে হবে। দুধটা ঘন হওয়া পর্যন্ত জাল করতে থাকবো, আর এদিকে আমাকে দেখতে হবে আমার কুমড়োটা কী পর্যায়ে আছে। তো কুমড়োটা কিন্তু চিনি শিরা একদম গলে গিয়েছে, আর এটা ফুটতে শুরু করেছে। তো আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি, যাতে ভেতরে খুব ভালোভাবে রসগুলো পৌঁছে যায়। আর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে চিনির শিরাটা পোড়া লেগে না যায় বা কালার চেঞ্জ হয়ে না যায়। এইভাবে করে উল্টে পাল্টে এই রসটা ভেতর পর্যন্ত যাতে পৌঁছে যায়, একটু হালকা চাপ দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। কোনোভাবেই যেন এটা ক্যারামেল হয়ে না যায়। ক্যারামেল হয়ে গেলে কিন্তু রসমালাইয়ের কালার ভালো হবে না। তো এবার দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া। এখানে আমি বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ। তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন, তবে যদি দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এরকম রসমালাই কেউ আগে কখনো খেয়েছে কিনা আমি জানি না, তবে আমি ছোটোবেলা থেকে এরকম রসমালাই খেয়েছি। এটা আমার আম্মুর থেকে শেখা। আমার আম্মু আমাদেরকে এভাবে রসমালাই তৈরি করে খাওয়াতো, আর সেখান থেকে আমি এটা আজকে তৈরি করেছি। তবে এক্সট্রা শুধু আমি এখানে বাদাম গুঁড়াটা ব্যবহার করেছি, আম্মু বাদাম গুঁড়া ব্যবহার করতো না। তো বাদাম গুঁড়া দিলে আমার কাছে খুবই ভালো লাগে, ফ্লেভার ভালো হয়। এবারে দুধটা এই কুমড়োর যেই জাল করে রেখেছিলাম চিনি শিরা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা ফুটে ওঠা পর্যন্ত জাল করতে হবে। 2-3 মিনিটের মতো জাল করে নিয়ে এটা সার্ভ করে দিতে হবে। খুব বেশি জাল করা যাবে না, কেননা এই কুমড়োগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রাখার পর রসটা কিন্তু অনেকটা টেনে যাবে। তাই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিয়ে তারপর ঠান্ডা ঠান্ডা এই রসমালাইটা খেলে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে অতিথি আসলে এইভাবে করে ডেজার্ট বানিয়ে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর এটা খেতে খুবই ভালো লাগে। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। আর এটা অনেক সফট, একদম হাতে চাপ দিলেই কিন্তু গলে যাবে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর এর টেস্ট আপনারা একবার খেলে ভুলতে পারবেন না। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর দেখতে পাচ্ছেন এটা কতটা নরম। তো এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।